আজহারি কি মুসলমান না কাফের? আরো জোরে বলো, নাচতে করলে কিন্তু সমস্যা। দুইটা হাত তুলে স্বীকৃতি দেন। তাহলে যদি কেউ তাকে আমাদের এসবিআই দরবারে যদি কেউ না কেউ তাকে মুসলমান জানবে, সেও কাফের হয়ে যাবে। আবারও ফতুয়াবাজি শুরু হয়ে গেছে। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি কাফের, এবং তাকে যারা কাফের বলবে না তারাও কাফের। এবং তারা যদি মারা গেলে দাফন কাফনের পর মানে কবরের উপর যেই ঘাস জ্বালাইবে, ওই ঘাস যদি কোনো গাবিতে খায় এবং ওই গাবির দুধ যদি কেউ পান করে, তারাও কাফের। হ্যাঁ দর্শক, এরকমটাই চলতেছে ফতুয়াবাজি। এভাবেই ফতুয়া দিচ্ছে একদল দুর্নীতিবাজ ভণ্ড মানুষ। তাদের আরও পরিচয় আছে। সাম্প্রতিক সময়ে যেই ফতুয়াবাজি যারা করতেছে তাদের আকসার হইল ভণ্ড বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি, এই ধরনের কিছু আলেম আছে। তারা এভাবে গলা ফাটিয়ে ফতুয়া দিচ্ছে। বিশেষ করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির পিছনে মানে তারা উঠে পড়ে লেগেছে। অত্যন্ত আফসোস, দুঃখের সাথে বলতে হয় যে আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে যোগ্য ব্যক্তিদের পর্যাপ্ত পরিমাণ সম্মান কখনোই দেওয়া হয় নাই। তো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি কি পরিমাণ যোগ্য ব্যক্তি বা কোন লেভেলের একজন আলেম, গোটা বিশ্ব ইতিমধ্যে তাকে চিনতে পেরেছে। কিন্তু হতবাগা কপাল আমাদের বাংলাদেশের কিছু এই ভণ্ড তথাকথিত মাজার পূজারি, তারা তাকে চিনল না। তারা এই জন্যই মূলত তার পিছনে লাগা যে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি যেই লেভেলের তফসির মাহফিল করে, তাদের মানে খানা উইটা যাইতেছে, তাদের জিলাপির ব্যবসা একেবারেই মানে ধস হয়ে যাইতেছে। এই জন্যই মূলত তার পিছনে এইভাবে লাগা। এছাড়া অন্য কোনো কারণ আমরা বাস্তবেই খুঁজে পাচ্ছি না। এই কারণে তাদের মানে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির পিছনে তারা লেগেছে। তারা যেই কারণগুলো মানে দেখাইতে চায়, বিশেষ করে আগের পুরানো কিছু তার আলোচনাটাই না আনে। ওই আগে বলছিল অনেক বিষয়ে সে নিজে ভুল স্বীকার করছে, সেগুলো টাইনে আনতেছে। আর সাম্প্রতিক সময়ে যেটা বেশি মানে তারা মানে দলিল হিসাবে পেশ করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি কাফের, এই দলিল হিসাবে যেটা পেশ করে সেটা হলো সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলছে। এই একটা কথার কারণে যদিও ভুল হয়ে যায়, তারপরও কি এরকম একজন মুফাসসিরকে বা এরকম একজন আলেমকে কাফের বলার অধিকার তাদের আছে? কাফেরটা কি এতই সহজ? মানে কাফের ফতুয়া দেওয়া কি এতই সহজ? যাই হোক, এই ভণ্ড বেদাতিরা যতই আপনার ফতুয়াবাজি করুক না কেন, যতই পিছনে লাগুক না কেন, মানে যতই সমালোচনা করুক না কেন, এই সমালোচনা কইরা বা তার পিছনে লাইগা কিঞ্চিত পরিমাণ আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা কমাইতে পারবে না এবং তার কিছুই করতে পারবে না। তারা পিছনে মানে হিংসার আগুনে জ্বইলা পুইরা ছাই হয়ে যাইবে। তবে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির কিছুই হবে না। তার জনপ্রিয়তা দিন দিন বাড়তেছে, আরও বাড়বে। আল্লাহ তাকে কবুল করেছে, এটা আমাদের বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি যে আল্লাহ কি পরিমাণ তাকে কবুল করেছে, তার দ্বারা কি পরিমাণ খেদমত নিচ্ছে, এইটা আমাদের কাছে পরিষ্কার। তো তারা যতই চাও, তাকে আল্লাহ যেহেতু উপরে উঠাইছে, তারা চাইলো পা টাইনা ঠ্যাং ধইরা টাইনা নামাইতে পারবে না। কারণ বাংলাদেশের কিছু ভণ্ড প্রকৃতির আলেমদের যে অবস্থা দেখতেছি, যে একজন আলেম তার যোগ্যতা দিয়ে উপরে উঠবে, জনপ্রিয়তা বাড়তেছে, তার আল্লাহ কবুল করেছে তাকে, আর তাকে কিভাবে টাইনা হিসরা মানে পা ধইরা টাইনা নামান যায় সেই চেষ্টায় বিবল। এগুলো দেখা খুবই নিজেদের কাছে আফসোস লাগে যে এমন একটা দেশে আমাদের বসবাস। এরকম একজন জনপ্রিয় আলেম যদি আমাদের দেশে না হইয়া পাকিস্তানে হইতো বা অন্য আরব কান্ট্রিতে হইতো, আপনারা জানেন তাদের কি পরিমাণ চাহিদা থাকতো, কি পরিমাণ রাষ্ট্রীয় সম্মান থাকতো, কি পরিমাণ দেশের মানুষের তাদের প্রতি ভালোবাসা থাকতো, এমনকি আমাদেরও থাকতো তাদের প্রতি। ঠিক আছে, তো এরকম একজন আলেম আমরা পাইও আমরা তার কদর করতে পারি না, তার পিছনে এইভাবে লাগি, তাকে ফতুয়াবাজি কইরা মানে কাফের বানাই দিতেছি। আহা, খুবই দুঃখ লাগে। যাই হোক দর্শক, ভিডিও শেষ করে দিচ্ছি। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন। যাবার আগে ছোট করে একটা কথা বলি, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।